ইচ্ছা বাড়িতে চলে গেছিলাম, আমরা অনেক অনেক আনন্দ করেছি আর তোমরাও দেখতে পেয়েছো। আর ইচ্ছা বাড়িতে আমি গিফট করেছিলাম এই সুন্দর সুন্দর কিউট কিউট, এই যে যেহেতু ও মেয়ে ছিল তার জন্য। আর ওকে আমি প্রমিস করেছিলাম যে তোমাকে একটা বাটারফ্লাই দেবো, তো সেই বাটারফ্লাইটার ক্লিপ দিয়েছিলাম, তাছাড়া আমি পাইনি। আর এই গিফটটা ওকে আমি করেছিলাম। আমরা কোথায় যাচ্ছি? মজা হচ্ছে? আচ্ছা, আমি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে ওই যে আমি যাচ্ছে। আমাদের বাড়ি থেকে দুশুদের বাড়ি যেতে লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগে, তো তার জন্য আমরা সেই টাইম মতন বেরিয়ে যাই, কিন্তু বাসটা প্রচণ্ড পরিমাণে লেট করে, যার দরুন কিনা আমরা টাইমে একটু পরে পৌঁছে। কিন্তু হ্যাঁ, কিন্তু যাওয়ার পরে দেখি যে কেউই তখন উপস্থিত হয়নি, কারণ শারীরিকভাবে যে দুপুরবেলার দিকে সবাই কাজকর্ম সেরে নিয়ে তারপরে আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক না কেন, আমরা সবাই ফার্স্ট এসেছিলাম আর এসব পর কিন্তু কাকিমার সঙ্গে কাকুর সঙ্গে দেখা হয়েছিল। তো কাকিমার সঙ্গে আমরা ভিডিও করেছি, ছবি নিয়েছি। তো যাই হোক না কেন, কাকিমা কিন্তু খুবই মিষ্টি, কিন্তু সামনাসামনি যারা হয়তো ভিডিওতে দেখেছে ভাবো যে ভিডিওতে একরকম, সামনাসামনি কিন্তু অন্যরকম, বাট না, মানে ভিডিওর থেকেও যেন সামনাসামনিরা বেশি কিউট আর কতটা ভালো, তোমরা না কথা বললে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক না কেন, আর এটা ছিল ইচ্ছার সারপ্রাইজ। তো সেটা হচ্ছে ইচ্ছার ছিল যে ইচ্ছে যেন খুব সুন্দরভাবে যেন এন্ট্রিটা ইচ্ছার হয়, তো তার জন্য ঠাম্মির কাছে আবদার করেছিল আর ঠাম্মি কিন্তু সেটা পূরণ করেছে। আর ওটা রেডি করে পরে আমরা চলে গেছিলাম হচ্ছে ইচ্ছাকে আনার জন্য, মানে একটুখানি হেঁটেও যাওয়া যায়, বাট তখন ভেবেছিলাম যে কিনা একটু টোটো করে গেলে, যেহেতু বাজার না আসছিলো, তার জন্য আমরা 5 জনে মিলে আর কি টোটো করে বেড়ে চলে যাই। কাকিমা দেখো কি সুন্দর বরণ ডালা সাজিয়ে নিয়েছে ইচ্ছাকে বরণ করবে বলে। আর যে সবাই রেডি হয়ে গেছে বাজনা দিয়ে, আর সবাই দেখো কতটা এনজয় করেছে। 3 জন এসেছিল সেজে, তো তোমরা জানি না যে কারা কারা সেজেছিল। আর এই যে কাকিমা দেখো কত সুন্দর নাচ করছে সঙ্গীটা দিয়ে সবাই মিলে। আর আমরা ছিলাম ভিডিও করতে ব্যস্ত, ছিল শাড়ির ব্যাপার, আর যেহেতু নতুন জায়গা আমরা হঠাৎ করে নাচটা তেমন একটা কমফোর্টেবল বোধ করি না, বাট অন্য সময় হলে ঠিকই করবো। তো যাই হোক না কেন, আর এই হচ্ছে ইচ্ছার সারপ্রাইজ এন্ট্রি। তো তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে, তো তোমরাও জানাও এই ভিডিওতে যে তোমাদের কাছে কেমন লাগলো। আরও কি সুন্দর টুকটুক করে কাপড়টা তুলছে না, এক একটা করে খুব ভালো লাগছে, একবার এই পাশে একবার ওই পাশে। তো যাই হোক না কেন, এই সমস্ত আইডিয়া ছিল কিন্তু ইচ্ছার ঠাকুমার। তো যাই হোক না কেন, কাকিমার এই আইডিয়াটা আমার খুবই অভিনব, খুব ভালো লেগেছে আইডিয়াটা। তো তোমাদের কাছে কেমন লাগবে সেটা কিন্তু জানিও, যে এত সুন্দর বরণ করে নাতনিকে এন্ট্রি করানো হলো। তো যাই হোক না কেন, আর ইচ্ছাকে তো না বললে না, এতটা মিষ্টি এতটা কিউট আর কি, তোমরা কিন্তু কেউ নজর দিও না। ও খুব বড় হোক, ওকে আমি আশীর্বাদ করি, ও খুবই মিষ্টি মেয়ে, খুব ঠান্ডা একটা মেয়ে। ওকে যখন বলা হয় যে ইচ্ছা একটা ছবি তুলছি, ইচ্ছা একটা ভিডিও করছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু পোজ দেয়, খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে কথা বলে, যেটা কিন্তু আমার খুবই পছন্দ হয়। আর আর এই হচ্ছে সবাই মানে বার্থডের যে ডেকোরেশনটা আর এতটা সুন্দর করা হয়েছিল, খোলামেলা জায়গা ছিল প্রচণ্ড। আর তাছাড়া বড় কথা হচ্ছে, যখন আমি ফার্স্টে যখন ঢুকেছিলাম না, তখন কিন্তু অনেকটা ঠান্ডা ছিল ওয়েদারটা, আর যত মানুষজন ঢুকেছে না তত কী হচ্ছে ওয়েদারটা একটু গরম হয়ে গেছিলো, লাইটে তার মানুষজন এটা গরম থাকে, তো তখন একটুখানি কষ্ট হচ্ছিলো, প্রায় মিনিমাম 2-2:30 নাগাদ আর কি। আর যাই হোক না কেন, ওটা তো হবেই গরমকালে, কিছু করার নেই। আর এই হচ্ছে ইচ্ছার বার্থডে কেক কাটিং হচ্ছে, আর সবাই মিলে এখানে রয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই ফার্স্ট টাইম আমি হচ্ছে সবার মধ্যে ছিলাম, মানে মনে হচ্ছিল একটা চাঁদের হাট বসেছে, প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার সঙ্গে আমার দেখা হয়েছিল, তো খুব খুব ভালো লেগেছিলো প্রত্যেকের সঙ্গে কথা বলে। আর অনেককে আমি চিনি না, মানে হয়তো হয় না যে ভিডিও অত দেখা হয় না সময়ের অভাবের জন্য। তো যাই হোক না কেন, আর এই হচ্ছে খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়াগুলো সত্যি কথা দুর্দান্ত লেগেছে আমার। আর কিন্তু হচ্ছে গরমটা একটু পড়েছে, গরমটা একটু কম থাকলে হয়তো কি খাওয়া দাওয়াটা আরও ভালোভাবে বেটার করা যেত। তো যাই হোক না কেন, আর তারা খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানিও।